বারবার চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ। শোনেনি অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। একটি দুটি নয়, অন্তত 10টি জরুরি বৈঠক করেছিলেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তাতেও মন গলেনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের। ফলাফল এক ভয়াবহ ট্র্যাজেডি। যে শিশুদের চঞ্চলতায় মুখরিত থাকার কথা ছিল পুরো ঘর, যাদের মুখে থাকার কথা ছিল এক চিলতে নিষ্পাপ হাসি, আজ তাদের অনেকেই হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে। কেউ কেউ লড়ছে জীবনের শেষ যুদ্ধটা, আর শত শত শিশু চিরতরে চোখ বুজেছে এই পৃথিবী থেকে। ইউনূস সরকারের চরম গাফিলতি আর উদাসীনতার ফলে এখন শত শত মায়ের বুক খালি। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক কিভাবে ইউনূস সরকারের অবহেলার কারণে দেশের লাখ শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেল। 2024 সালের অগাস্ট মাস। দেশে তখন রাজনৈতিক পরিবর্তনের হাওয়া। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলো অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন সরকার যখন সংস্কারের বড় বড় বুলি আওড়াচ্ছিল, ঠিক তখনই পর্দার আড়ালে দানা বাঁধছিল এক নীরব বিপর্যয়। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ তখন বারবার কড়া নাড়ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দরজায়। একটি বা দুটি নয়, ইউনিসেফের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে অন্তত 5টি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল। শুধু চিঠিতেই শেষ নয়, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স নিজে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে অন্তত 10টি জরুরি বৈঠক করেছিলেন। প্রতিবারই তার মুখে ছিল একই সতর্কবার্তা: আপনারা কিন্তু এক ভয়াবহ টিকা সংকটের দিকে এগিয়ে যাচ্ছেন, দ্রুত ব্যবস্থা নিন। কিন্তু আফসোস, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকেরা সেই সতর্ক বার্তাকে ফাইলের নিচে চাপা দিয়ে রেখেছিলেন। তাদের সেই গাফিলতি আর উদাসীনতার চড়া মূল্য দিতে হচ্ছে আজ দেশের নিষ্পাপ শিশুদের। সাধারণত কোনো সংকটের পেছনে অর্থের অভাবকে দায়ী করা হয়, কিন্তু ইউনিসেফ পরিষ্কার জানিয়ে দিয়েছে টাকার কোনো অভাব ছিল না। সংকট ছিল অন্তর্বর্তী সরকারের চিন্তা ভাবনায় আর দূরদর্শিতায়। টিকা তো আর বাজারের সাধারণ চাল ডাল নয় যে চাইলেই যে কোনো দোকান থেকে সস্তা দরে কিনে আনা যাবে। এটি অত্যন্ত সংবেদনশীল এবং বিশেষায়িত উপাদান, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত হতে হয়। ইউনিসেফ সারা বিশ্বের হয়ে এই মানসম্মত টিকা সবচেয়ে কম খরচে সংগ্রহ করে দেয়। কিন্তু অন্তর্বর্তী সরকার প্রচলিত নিয়মের দোহাই দিয়ে উন্মুক্ত দরপত্র বা ওপেন টেন্ডারের ভূত মাথায় চাপালো। এই নতুন ক্রয় প্রক্রিয়ার মারপ্যাচে পড়ে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে ঘুরতে পার হয়ে গেল মূল্যবান সময়। আমলাতান্ত্রিক জটিলতার এই লাল ফিতার দৌরাত্রে দেশে সময়মতো টিকাই পৌঁছালো না। সরকারের এই একগুঁয়েমি এবং অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই থমকে গেল রুটিন টিকাদান কর্মসূচি। দর্শক, 2025 সালের অগাস্ট থেকে নভেম্বরের চিত্রটা দেখলেই অন্তর্বর্তী সরকারের গাফিলতি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশে প্রতি বছর প্রায় 7 কোটি ডোজ টিকার প্রয়োজন হয়, অথচ এই 4 মাসে দেশ টিকা পেয়েছে মাত্র 1,78,00,000 ডোজ, যা মোট চাহিদার মাত্র 1/3।